ফুটন্ত গরম জলে ফুলকপি ভাপিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে আমার পছন্দ মতো ফুলকপির সাইজগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে আরও একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার এই ফুলকপিগুলোকে ভাপানোর জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলের উপরে আমি একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে এখন একে একে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো দিয়ে এখন ঢাকনা বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। আর তার আগে আমি এখানে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে গোটা ফুলকপিগুলোকে একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এভাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি মোটামুটি 2 মিনিটের মতো এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। 2-3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এখন ঢাকনা তুলে নিলাম। তো এখানে ফুলকপিগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন এই ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। এবার আমি একটা মিক্সিং বোলে 1/2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, সামান্য একটু লবণ নিয়ে নিলাম এবং সামান্য একটু হলুদের গুঁড়ো, কালো জিরে নিয়ে নিলাম সামান্য, এবং গোলমরিচের গুঁড়ো নিলাম 1/2 চা চামচ পরিমাণ, আদা ও জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হিং। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর এই পর্যায়ে জলটাকে কিন্তু অল্প অল্প দিতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এখানে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু কুচিও দিতে পারেন। এরপর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি। এবার আমি যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এক একটা করে এই ব্যাটারে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা এই ব্যাটার মাখিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ রেখে দিতে পারেন, এতে করে ফুলকপির টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একে একে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। তো এখানে একে একে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম এবং লো টু মিডিয়ামে রেখে এখন আমি এগুলো ভেজে নেব। তো একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এতে করে কী হবে, ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। অনেক টেস্টি হয় খেতে, আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। ফুলকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো এভাবে ধীরে ধীরে ভাজতে ভাজতে পকোড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর এই পকোড়াগুলো ভাজতে আমার টোটাল সময় লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর তাতেই কিন্তু পকোড়াগুলোর কালারটা অনেক সুন্দর এসছে এবং অনেক মুচমুচে হয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।